খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কাফেরদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছে। তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে, কুরাইশদের 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাযিল করছেন। এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে নাই। সিল মারার অর্থ শেষ। অর্থ কি? খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে যত অর্থ নেওয়া হোক সব অর্থ শেষ শেষ শেষ। এবার আসেন মুসলমান ভাইয়েরা, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাওয়িয়া। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার পূর্বের সকল নবীদের উদাহরণ হচ্ছে এমন একজন ব্যক্তির মতো যিনি একটি প্রাসাদ নির্মাণ করলেন, প্রাসাদটিকে সৌকর্যমণ্ডিত করলেন, বিউটিফিকেশন, সৌন্দর্যের যা কিছু দরকার সব করলো, শুধু একটি ইটের জায়গা খালি রাখলো। ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি, লোকেরা ঘুরে ঘুরে প্রাসাদটা দেখতে লাগলো আর আশ্চর্য হয়ে বলতে লাগলো, হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা, এত সুন্দর প্রাসাদ সবকিছুই তো আছে, একটা ইটের জায়গা খালি কেন? এই ইটের জায়গাটা যদি পূরণ করা হইতো। আল্লাহর হাবিব বলেন, ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আল্লাহর হাবিব বুঝালেন, আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দিয়ে নবুয়তের ইমারত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই নবুয়তের ইমারতের মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের ওই ইমারতের শেষ ইটটাকে পূরণ করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই খাতমে নবুয়ত বিষয়টা কি? আপনি বলুন, আমি হে মানব জাতি, আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ প্রেরিত হয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো, একজন নবী যতটুক দিনের দাওয়াত দিতেন বাকি রেখে চলে যেতেন, তো বাকি কাজের জন্য আরেক নবী দ্রিকুহু মাইয়াতি বাদা। একজন নবী যতটুক দিনের কাজ বাকি রেখে যেতেন, আরেকজন নবী আসতেন বাকি কাজটা করতে। এই জন্যে নবীর পরে নবী আসতো। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ কিছুই বাকি রেখে যান নাই। এজন্য আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীর পরে পূর্বে নবী আসার তৃতীয় কারণ থাকতো, আল্লাহর পক্ষ থেকে যে নবী, যে পয়গম্বর যে নির্দেশনা পেতেন, যে কনস্টিটিউশন পেতেন, সংবিধান পেতেন, নির্দেশিকা পেতেন, হোক সহিফা হোক কিতাব, এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ দিতেন সেই নবীর উম্মতকে। তখন নবী চলে যাবার পর উম্মত সেই কিতাবের মধ্যে ভেজাল ঢুকাতো। কি করত? তখন আসমানি কিতাবগুলো নিজ নিজ অথেন্টিসিটি হারিয়ে ফেলতো। নতুন কিতাব, নতুন সহিফার দরকার হতো, আরেক নবী আল্লাহ পাঠাতেন। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে
যে আসমানি কিতাব কোরআন পাঠিয়েছেন, এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। এই জন্য ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত কোরআন কারীমের কোনো একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষর পরিবর্তন করা সম্ভব হয় নাই। কারণ সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি, আর কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর পরে নবী আসার কারণ কয়টা থাকতো? 3টা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবী আসার, রাসূল আসার সমস্ত কারণকে, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দ্বীনকে পরিপূর্ণ করে নবী রাসূল আসার যত কারণ ছিল সব কারণ বন্ধ করে দিয়েছে। নবী রাসূল আসার সিলসিলা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই যে বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই, ইমানের এই মৌলিক বিশ্বাসের নাম হচ্ছে আকীদা খাতমে নবুয়ত। আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস ছাড়া মুসলমান হওয়া যাবে? জোরে বলেন। শুধু নামাজ রোজা পড়লেন আপনি, কিন্তু ইমানের সমস্যা। নামাজ রোজা হজ যাকাত হচ্ছে মুসলিমের জন্য, আর যতক্ষণ আপনার ইমান পরিপূর্ণ না হবে আপনি তো ইসলামে ঢুকতেই পারবেন না। পারবেন? আরে কথা বলেন। আগে ইমান, তারপরে ইসলাম। আগে কি? তারপরে কোরআনে কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। আগে কি? তারপরে ঈমান না এনে ঈমানের মৌলিক কোন বিষয়, ঈমানের মৌলিক বিষয়ের বিশ্বাস ছাড়া আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন না হয়ে আপনি মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। দাড়ি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, কোনো কাজ হবে না। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির ফিকির সব কিছুর আগে হচ্ছে ঈমান। সব কিছুর আগে ঈমান। ঈমান আনার পর নামাজ পড়বেন, আপনি মুসলিম। ঈমান আনার পরে আপনি কোরবানি দিবেন, আপনি মুসলিম। এটা রাসূলুল্লাহর হাদিস থেকে স্পষ্ট। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের সালাত আদায় করলো, আমাদের কাবা কিবলা হিসেবে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান আনার আগে না পড়ে? ঈমান আনার পরে আপনি যে মুসলিম, তার প্রিন্সিপাল সিগনিফিকেশনস 3টা: নামাজ, কিবলা, আমাদের জবাইকৃত পশুর গোশত খাওয়া। সবকিছু ঈমান আনার পরে। সেজন্য কোরআন কারীমের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিক অবিশ্বাসী পৌত্তলিকদেরকে মুসলিম হতে বলেন নাই, বলেছেন আগে ঈমান আনো। ঈমান আনার পরে মুমিনদেরকে বলেছেন ইসলামে ঢুকো। কথাটি কোরআন কারীম থেকে স্পষ্ট করে দিচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে বলতেছেন, কাফেরদেরকে না। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না।
আগে কি জোরে বলতে হবে? তারপরে ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব হচ্ছে ইসলাম। সব কি আগে কি ঈমান। আমি বুঝাতে পারছি? আপনারা যারা ইউরোপ সফর করছেন, ইউরোপ আমেরিকা, তা দেখেছেন ওখানে খ্রিস্টান পাদ্রীরাও লম্বা জুব্বা লাগায়। খ্রিস্টান পাদ্রী যারা, আমাদের চেয়ে লম্বা জুব্বা। ইসরায়েলের ইহুদি যারা রাবি পণ্ডিত, ওদের দাড়ি আমাদের থেকে অন্তত 6 গুণ লম্বা। আবার ইহুদি পণ্ডিতরা একটা টুপিও লাগায়, ছোট জালির টুপি মাথার তালুতে। তাহলে বোঝা যাচ্ছে ওদেরকে কি মুসলিম বলা যাবে? আবার মাঝে মধ্যে নামাজও পড়ে। কি করে? নামাজ পড়ে। তার মানে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা এটা হচ্ছে সুরাত। এটা কি? এই সুরত ধরে মুসলমান হওয়া যায় না, সিরাত। ঈমান আনার পরেই নামাজ নামাজ হবে, রোজা রোজা হবে, হজ হজ হবে, দাড়ি দাড়ি বলে গণ্য হবে। কথা বুঝতে পারছেন? তো ঈমানের মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। ওই রকম মৌলিক বিশ্বাস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। ওনাকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই মৌলিক বিশ্বাসটার নাম হচ্ছে খাতমে, জোরে বলতে হবে, আকীদা খাতমে নবুয়ত। আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, সে মুসলমান হতে পারবে না, সে কাফের বলে গণ্য হবে। সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। আমার দেশের মানুষ সব বুঝে, শুধু ঈমানটা বুঝতে চায় না। ঈমানটা সব কিছুর আগে ঈমান। সুবহানাল্লাহ। আরে ভাই, আপনার যদি ঈমানটা ঠিক থাকে, আপনি নামাজ কম পড়ছেন, রোজা কম রাখছেন, কিন্তু আমল নামায় যদি শিরক আর কুফর না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই খাতিরে আল্লাহ আপনাকে কোন একদিন জান্নাত দিবেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ। সূরা দোহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে দুনিয়াতে যা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি নেয়ামত আখিরাতে দিবেন। এত বেশি নেয়ামত আপনার রব আল্লাহ আপনাকে দিবেন যে আপনি রাসূল রাজি হয়ে যাবেন। আয়াতের তাফসীরে প্রায় সবগুলো তাফসীরে এসেছে। সাহাবায়ে কেরামকে সূরা দোহা নাজিলের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ ওয়াদা করছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা তিনি শুনবেন। মেয়েলি কণ্ঠে না পুরুষের কণ্ঠে বলবেন সুবহানাল্লাহ। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে আমার মনে হয় বেশি বরকত পাবেন, গুনাহ মাফ তাড়াতাড়ি হবে। আর যারা মাথার উপর আছেন, আল্লাহর হস্তে নেমে আসেন। বাঙালি আরাম প্রিয়, ঠিক না? আস্তে আস্তে নেমে আসুন, বেশি বরকত পাবেন, রহমত পাবেন। আশা করা যে আল্লাহ গুনাহ মাফ করবেন। প্রিয় বন্ধুগণ, শুনতেছেন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ ওয়াদা করছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা তিনি শুনতেই থাকবেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা সাক্ষ্য থাকো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক ইমানদার উম্মতকে আল্লাহ তাআলা যখন বেহেশত দিবেন, আমি তখন রাজি হয়ে বলবো, আল্লাহ তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন উম্মত নাই, আমি রাজি। তাহলে অন্তত ঈমানের ক্ষেত্রে যদি আপনি ঠিক থাকেন, আমল যদি কম হয় বাঁচার সম্ভাবনা
সম্ভাবনা না, নিশ্চয়তা আছে। আর যদি আমল ঠিক থাকে, ইমানের মৌলিক বিশ্বাসে ত্রুটি থাকে, আপনার কোনো আমল কবুল হবে না এবং আপনি আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিচয় দিতে পারবেন না, কাফির হিসেবে অনন্তকাল আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। তাহলে ইমানটা মূল। ইমানটা কি? ইমানের মৌলিক বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই সিদ্ধান্তটা আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টিরও আগে। সুবহানাল্লাহ, আদম সৃষ্টিরও। ইমামে বাইহাকি একটি হাদিস নকল করেছেন সুনান বাইহাকিতে। বুখারী সহ 10 জন মুফাসসির হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর রাসূলের নূরের জবান থেকে নিজের 2 কানে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। আদম নামে কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই যখন, তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। এই জন্য আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন 1 লক্ষের উপর, প্রত্যেকেই নিজ নিজ কওমকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য পূর্বে যত পয়গম্বর এসেছেন, ঈসা, হযরত মুসা, পূর্বের সমস্ত পয়গম্বর তাদের নিজ নিজ জাতিকে যে মেসেজ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, সেই মেসেজ বা দাওয়াতের মূল দাওয়াত ছিল 5টা। কয়টা মূল দাওয়াত ছিল? কথাটা আবার বলছি, 1 লক্ষের উপর পয়গম্বরের মূল দাওয়াত কি ছিল? যদি প্রশ্ন আসে, মাত্র 5টা কথা। কয়টা কথা? প্রথম কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 1 লক্ষের উপর পয়গম্বর এই প্রচার করেছেন। সুবহানাল্লাহ। লক্ষাধিক পয়গম্বর দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহ, দাসত্ব, গোলামি, ইবাদত হবে একমাত্র আল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, পূর্বে যত পয়গম্বর এসেছে, মুমিনরা এসেছে, তাদেরকে এটাই নির্দেশ করা হয়েছিল, তারা একমাত্র ইবাদত করবে কার? পূর্বের নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? প্রথম বিষয় তাওহীদ। প্রথম বিষয় কি? ওয়াহদানিয়াহ, আকীদাতুল ওয়াহদানিয়াহ। 2 নাম্বার যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ প্রচার করছেন তা হচ্ছে ইবাদত। কার জন্যে? 3 নাম্বার, লক্ষাধিক পয়গম্বর যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে আখিরাত, পরকালের বিশ্বাসের কথা সকল নবী বলেছেন। 4 নাম্বার, লক্ষাধিক পয়গম্বর যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আসেন নাই যিনি নিজেও নামাজ পড়েন নাই কিংবা তার জাতিকে নামাজ পড়ার কথা বলেন নাই। 5ম যে বিষয়ে সমস্ত পয়গম্বর একমত ছিলেন, প্রচার করে গেছেন তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর
নিজ নিজ কওমকে জাতিকে প্রচার করে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল এবং তিনি আমাদের নেতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আকীদা খাতমে নবুয়ত এটা ইসলাম ও ঈমানের কত মৌলিক বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই ঘোষণা শুধু ইসলামের না, এই ঘোষণা শুধু কোরআনের না, এই ঘোষণা শুধু সুন্নাহর না, এই ঘোষণা দিয়েছেন 1 লক্ষের উপর পয়গম্বর। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা যে বিশ্বাস করবে না ওটা মুসলমান না কাফের? ওটারে যে কাফের বলবে না ওইটাও কাফের। এবং সেই রকম কাফেরকে শরীয়তের ভাষায় বলা হয় জিন্দিক, অর্থাৎ তার কোনো ক্ষমা নাই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে হয় সে তওবা করে মুসলমান হবে, নতুবা একমাত্র তার শাস্তি মৃত্যুদণ্ড। কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন প্রিয় ভাইরা? তাহলে ঈমানের মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাহ যেমন এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল, ওনার নবুয়ত ও রিসালাতেও কারো কোনো শরীক নাই। ওনার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। ঈমানের এই মৌলিক বিশ্বাসের কথা বলতে যে আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। কে বলেন? ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের কিছু ব্যাখ্যা দিতে হবে, তাইলে আকীদা খাতমে নবুয়তের বিশ্বাসটা আপনাদের আরো মজবুত হবে। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আমরা তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন ছেলে সন্তান ছিল না? তাহের, তৈয়ব, ইব্রাহিম, কাসেম, এটা জানি তো আমরা। আল্লাহ ছেলে সন্তান, রাসূলুল্লাহ ছেলে সন্তান ছিল তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম। আর আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। অর্থটা কি? অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকেও আল্লাহ পুরুষ হইতে দেন নাই, বালেগ হইতে দেন নাই, এর আগেই উঠায় নিছেন। কেন? যার ওসিলায় আকাশ ও জমিনকে আল্লাহ সৃষ্টি করলেন, যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূলগণের যিনি নবী, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ যার পায়ের তলে রেখে দিলেন, সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তানকে আল্লাহ জীবিত রাখলেন না কেন? প্রশ্ন আসে কি না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ছেলের ব্যাপার আল্লাহকে বলছেন, আল্লাহ একটা বাঁচায় রাখো। আমার কথা তো বুঝতেছেন? আমি কিন্তু আপনাদের নারায়ণগঞ্জের সন্তান, এটা জানেন। আমার পূর্বপুরুষ এসেছে আরব থেকে, ইউপি জনপুর হয়ে বাংলাদেশে হেদায়েতের উদ্দেশ্যে। মাওলানা শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ, যাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। 2 কোটি লোক তার হাতে ঈমান এনে মুসলমান হয়েছে। যাক, সেই ইতিহাস তো জানেন আপনারা। বলছি আমি কিন্তু বহিরাগত না, মানে লঞ্চ টঞ্চ ধরে আসি নাই। আমার জন্ম নারায়ণগঞ্জ। আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হওয়ার মোটেও কারণ নেই মনে করি আমি। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলের ব্যাপারও কি আল্লাহর কাছে চাইছেন? একজন ছেলের ব্যাপারও আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ আমার একটা ছেলেকে বাঁচায় রাখো।
অথচ রাসূলুল্লাহ যা চাইতেন তাই তো পাইতেন, ঠিক না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন হাদিস, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখে বলার দরকার নাই, যদি আমি মনে মনে চাই মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার দুই পাশে দৌড়াক, মুখে বলার দরকার হবে না, মনে জাগতে আল্লাহ পাক মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলোকে সোনা রূপা বানায় আমার দুই দিক থেকে চালায় দিবে। কিন্তু একজন ছেলে সন্তানও বেঁচে থাক রাসূলুল্লাহ চান নাই কেন? এটার ব্যাখ্যায়, যার তার ব্যাখ্যা না, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি তাফসীর করছেন। আল্লাহ পাক মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম এই অংশ দিয়ে বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, লাউলাম আখতিম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নুবুওয়া লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বা'দাহু নবী। আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম এই অংশ দিয়ে বুঝাই দিয়েছেন যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম, অবশ্যই আমি আমার রাসূলের একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম, যাকে আমার হাবিবের পর নবী বানাইতাম। যেহেতু আমার সিদ্ধান্ত আদম সৃষ্টির আগে নেওয়া হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল, এই জন্য আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকে জীবিত রাখলাম না, নাবালেগ থাকতে উঠায় নিলাম, বিশ্ববাসীকে এই কথা বুঝাই দিতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল। যদি আল্লাহ তার হাবিব, কথাটা বুঝতে পারছেন? এরপর আবার আল্লাহ স্পষ্ট করে দিলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সেই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সকল মুমিনই আল্লাহর রাসূলের রূহানি সন্তান। সকল মুমিন কি আল্লাহর হাবিবের রূহানি সন্তান, কিন্তু আল্লাহর হাবিব কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ওয়া খাতামান নবীন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। ঘোষণাকার আরো জোরে বলতে হবে, ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না। প্রথা মানলে মুসলমান হওয়া যায় না, ঈমান আনলে মুসলমান। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব প্রথা সর্বস্ব। যেমন কোনো হিন্দু, সে যদি পূজা পার্বণ করে, হিন্দু সমাজ তাকে হিন্দু বলে আইডেন্টিফাই করবে যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। কোনো ইহুদি, সে যদি দাউদকে, ডেভিডকে না মানে, জ্যাকবকে না মানে, মুসাকে না মানে, কিন্তু সে যদি সিনাগগে যাতায়াত করে, ইহুদি সমাজ তাকে ইহুদি বলে মেনে নিবে। কোনো খ্রিস্টান যদি জেসাসকে, ঈসা, রুহুল্লাহকে বিশ্বাস না করে, কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে, বুকে একটা ক্রুশ লাগাইতে পারে, তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দেওয়া হবে। কোনো বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে, প্যাগোডায় যাতায়াত করলে সে বৌদ্ধ হতে পারে। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোন একটা বাক্যের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষরকে বিশ্বাস না করে, সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, তারে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আছে? এখানেই ইসলামের হাকিকত, এখানেই ইসলামকে বুঝার বিষয়। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না যে থোতায় ছটাকখানি দাড়ি, 2-4 ওয়াক্ত নামাজ পড়ে আপনি মুসলমান হয়ে যাবেন। সব কিছুর আগে ইসলামের মূল স্তম্ভ ঈমান, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই।
প্রিয় ভাইরা, একটা সূক্ষ্ম ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা দেখা গেছে একটা শব্দ কয়েক জায়গায় ব্যবহার করছেন কয়েক অর্থে, কয়েক জায়গায় কয়েক। যেমন সাওমুন, সাওমুন অর্থ কি? রোজা। এক জায়গায় সাওম অর্থ রোজা, পানাহার থেকে বিরত থাকা। আরেক জায়গায় অর্থ নিয়েছেন আল্লাহ সাওম অর্থ কথা না বলে চুপ থাকা, কথা না বলে। এখন কোন জায়গায় কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। কিসের থেকে? যেমন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করছি। এখানে সাওম অর্থ পানাহার থেকে বিরত থাকা। সূরা মারিয়ামের ঘটনায় আল্লাহ বলেন, মারিয়াম বললেন ইন্নী নাযারতু লির-রাহমানে সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের নামে মান্যত করলাম, আমি কোনো পুরুষের সাথে কথা বলবো না। সেখানে সাওম অর্থ কথা না বলে চুপ থাকা। এক জায়গায় সাওম অর্থ পানাহার থেকে বিরত থাকা, আরেক জায়গায় সাওম অর্থ কথা না বলে চুপ থাকা। কোথায় কি অর্থ নিব? হাদিস থেকে নিতে হবে। দরবা ইয়াদ্রিবু দারবুন, এটার অর্থ হচ্ছে মারা। অর্থ কি? কিন্তু আল্লাহ এই দারবুন শব্দ থেকে কোরআনে 3টা অর্থ নিয়েছেন। কয়টা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। সাহাবায়ে কেরামের আরেকটা অংশ আছে যারা রাতের বেলা, যারা দিনের বেলা আল্লাহর প্রদত্ত রিজিককে তালাশ করার জন্য হাঁটাহাঁটি করে। এখানে দরবা ইয়াদ্রিবু অর্থ মারা না, দরবা ইয়াদ্রিবু অর্থ হাঁটা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এসব হচ্ছে এক্সাম্পল, আমি উদাহরণ দেই মানুষের জন্য। দারবুন থেকে এখানে অর্থ উদাহরণ দেওয়া। আরেক জায়গায় আল্লাহ মুসা নবীর ঘটনায় বলেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তুমি লাঠি দিয়া পাথরে মারো। তো একই শব্দ, একই ধাতু, একই অক্ষর থেকে একই শব্দের আল্লাহ অর্থ নিছেন কয়টা? কথা বলো না তুমি, পিছে আওয়াজ বন্ধ কর। কথা শুনতেছেন ভাই? মনোযোগ আছে? দারবুন শব্দ থেকে আল্লাহ অর্থ নিছেন কয়টা? এক জায়গায় অর্থ হাঁটাহাঁটি, আরেক জায়গায় অর্থ উদাহরণ দেওয়া, আরেক জায়গায় অর্থ মারা। কিন্তু অবাক হবেন মুসলমান, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী বলার জন্য যে শব্দটা নিলেন খাতামান নবীন, এই খাতামের যতগুলো অর্থ করা হোক সবগুলো অর্থ হচ্ছে শেষ, যার পরে আর কিছু নাই। সুবহান, সবগুলো অর্থ কি? শেষ। এটার ব্যাখ্যার জন্য হাদিসে যাওয়ারও দরকার। সূরা বাকারাতে আল্লাহ তাআলা খাতাম শব্দ থেকে সিল অর্থ নিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ কাফেরদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে কুরাইশদের 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করছেন। কতজন? এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে নাই। সিল মারার অর্থ শেষ। অর্থ কি? একটা পণ্য বাংলাদেশ থেকে বিদেশ যাবে, পণ্যটাকে প্রথম প্যাক করা হয়, ঠিক না? তারপরে ফোম দেওয়া হয়, তারপরে বাক্সে ভরা হয়, তারপরে সিল দেওয়া হয়, তারপরে ডেট দেওয়া হয়, কস্টিপ লাগানো হয়, সবার শেষে সিল। সিল মারার মানে এই বাক্স আর খুলবে না, কিছু ঢুকবেও না, বাক্স থেকে কিছু বেরো হবে না। তাহলে খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে যত অর্থ নেওয়া হোক সব অর্থ শেষ শেষ শেষ, দ্বিতীয় কোনো অর্থ করার সুযোগ। সুবহানাল্লাহ। এবার আসেন মুসলমান ভাইয়েরা, ওয়া খাতামান নবিয়্যিন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাওয়িয়াহ। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার পূর্বের সকল নবীদের উদাহরণ হচ্ছে এমন একজন ব্যক্তির মতো যিনি একটি প্রাসাদ নির্মাণ করলেন, প্রাসাদটিকে সৌকর্যমণ্ডিত করলেন, বিউটিফিকেশন, সৌন্দর্যের যা কিছু দরকার সব করল, শুধু একটি ইটের জায়গা খালি রাখলো। একটি ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি, লোকেরা ঘুরে ঘুরে প্রাসাদটা দেখতে লাগলো আর আশ্চর্য হয়ে বলতে লাগলো, হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা, এত সুন্দর প্রাসাদ, সবকিছুই তো আছে, একটা ইটের জায়গা খালি কেন? এই ইটের জায়গাটা যদি পূরণ করা হইতো। আল্লাহর হাবিব বলেন, ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আল্লাহর হাবিব বুঝালেন, আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দিয়ে নবুয়তের ইমারত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই নবুয়তের ইমারতের মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের ওই ইমারতের শেষ ইটটাকে পূরণ করে দিয়েছেন। সেই জায়গাটাকে আল্লাহ পূরণ করে দিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার দিন ইসলাম পরিপূর্ণ সর্বশেষ দিন, ওনার উপর অবতীর্ণ কোরআন চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব। এই মৌলিক বিশ্বাসগুলো ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ কথা মনে থাকবে? প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবার কিছুদিন আগে ইয়ামানে এক শয়তান নিজের নবী দাবি করছে। ওর নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এর আগে আরেকটাই নবুয়ত দাবি করছিল, আসওয়াদ উনাসি, মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ উনাসিকে ফাইরুজ দাইলামি হত্যা করছে। রাসূলুল্লাহর কাছে যখন খবর আসলো মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ উনাসিকে হত্যা করা হয়েছে, রাসূলুল্লাহ কে করছে? রাসূলুল্লাহকে বলা হলো ফাইরুজ। আল্লাহর হাবিব বললেন, ফাজা ফাইরুজ, ফাইরুজ সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে মিথ্যা নবুয়তের দাবি করলো মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবার পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে 30,000 সাহাবী পাঠালেন। খুব ভালো করে খেয়াল করেন, যে কোনো কাফের মুশরিককে আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন, কি করতে পারবেন, কিন্তু মিথ্যা নবুয়তের দাবিদার এমন কুলাঙ্গার যে তার কোনো দাওয়াত দেবার সুযোগ নাই। তার ফয়সালা হচ্ছে তরবারি দিয়ে। কি দিয়ে? মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠালেন। সেনাপ্রধান ছিলেন খালেদ সাইফুল্লাহ। মুসলমানেরা ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মদিনা মুনাওয়ারার 10 বছরে মোট জিহাদ হয়েছে 60-এর অধিক। কত? যুদ্ধগুলোর আবার ভিন্ন ভিন্ন নাম ছিল, গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুউস। ষাটটার মতো যুদ্ধ হয়েছে। কতটা?
অবাক করা তথ্য, 60টার মতো যুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে মুমিন আর ইসলামের বিপক্ষে কাফের মুশরিক 10 বছরে মোট নিহত হয়েছিল মাত্র 1018 জন। 1000 মাত্র। কত বছরে? 10 বছরে। জিহাদ হয়েছে কয়টা? 60টার 20। ইসলামের ইতিহাস প্রমাণ দেয় ইসলামের জিহাদটা মানুষ হত্যা করার জন্য না, বরং হত্যা বন্ধ করার জন্য। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারার 10 বছর সময়ে 60টার মতো জিহাদ হয়েছে, আর মোট মানুষ নিহত হয়েছে ইসলামের পক্ষে এবং বিপক্ষে কতজন? মাত্র। ইসলামের জিহাদকে সন্ত্রাস বলা যাবে? কথা বলে না। কিন্তু চোরের মার বড় গলা। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। ইসলামের যে জিহাদ, এটা সন্ত্রাস নির্মূলের জন্য। এটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, দুষ্টের দমন, শিষ্টের লালন, ঠিক কিনা? সেজন্য আপনারা দেখেছেন ইসলামের ইতিহাস প্রমাণ দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মদিনা মুনাওয়ারায় 10 বছরে 60টির মতো যুদ্ধে মানুষ নিহত হয়েছিল মাত্র 1018 জন। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে যেই দিন সাহাবায়ে কেরাম গেলেন ইয়ামানের ইয়ামামায়, ওই একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছে। কত? এর মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। শুধু এক মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড মুসাইলামা ও তার লোকজনকে হত্যা করতে চেয়ে। তাহলে এই কথা থেকে প্রমাণ হয় যে মিথ্যা নবুয়তের দাবিদার ও তার অনুসারীরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু, এবং খাতমে নবুয়তের আন্দোলন ও খাতমে নবুয়তের জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ। সেজন্য একদিনের যুদ্ধে কত সাহাবী শহীদ হয়েছেন? 2400 সাহাবী। এর মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। আপনাদের সৌভাগ্য যারা তাহরিকে খাতমে নবুয়তের কর্মী, যে আল্লাহ আপনাদেরকে খাতমে নবুয়তের আন্দোলনে কবুল করেছেন। খুশি আছেন না? হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও।
আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্যে নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোনগুলোর মনের দুঃখ কষ্ট দূর করে দাও, তাদের আবেদা জাহেদা সালেহা বানায় দাও আল্লাহ, তাদের ঘরে সুখ ও শান্তির বর্ষণ করে দাও। আমার বোনদের মধ্যে যারা কুমারী, বিয়ে হয় না, বয়স হয়ে গেছে, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, রাতের বেলা নির্জন নিভৃতে আঁচলে চোখের পানি মুছে ফেলে এই রকম যত কুমারী বোন হাত তুলেছে আল্লাহ, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে সোপর্দ করে দিলাম। প্রত্যেক যুবক ভাইকে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ। প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি আছে চাকরিতে বরকত দাও, ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও। আমার যে যুবক বন্ধুটা বিদেশ যাবার স্বপ্ন দেখে, তার স্বপ্নটা তুমি পূরণ করে দাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ফি কুল্লি দাওলাতিন মিন দুওয়ালিল ইসলাম। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আল ফিলিস্তিন ওয়াল গাজ্জা আনসুরহুম নাসরান আজিজা ওয়া তাহহির বাইতাল মুকদ্দাস মিন নাজাসিল ইয়াহুদি সাইহুনি ওয়া খাররিব বুয়ুতাহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া জালজিল আকদামাহুম ওয়া সাওয়িদ উজুহাহুম ইয়া রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা নাসআলুকা বিইজ্জাতিকা ইয়া আল্লাহ। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, মুনাজাতে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে ক্ষমা চান, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তার ওলির কাতারে জায়গা করে দিবেন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।